ওকে, সো আমি কয়েকটা প্রপার্টি আগের দিন পড়িয়েছিলাম। আজকে আমি আরও কয়েকটা রেজাল্ট করব, এবং আজকের রেজাল্টগুলোকে বুঝতে বুঝতে আমরা পরের দিন মানে মানডে একটা খুব ম্যাসিভ রেজাল্টে আসবো, যার নাম হচ্ছে পয়েঙ্কিয়ার্স থিওরেম। সো আজকের রেজাল্টগুলো খুব বেসিক রেজাল্ট, কিন্তু আজকের রেজাল্টগুলো বোঝা খুব জরুরি। স্পেশালি ঈশান, তুই আমায় জিজ্ঞেস করবি কারণ তোর আগে স্ট্যাট ছিল না বলেছিস, এবং তুই আগের ভিডিওগুলো একটু দেখে নিবি। ঠিক আছে, তাহলে তুই লিঙ্ক করতে পারবি ভালো করে। ওকে, সো আমি স্টার্ট করছি। দেখ, আজকে আমি কয়েকটা প্রপার্টি বলছি। তো লাস্ট দিনের যে প্রপার্টিগুলো বলেছিলাম একটু আমি নাটশেলে আরেকবার বলে দিচ্ছি। সো উই হ্যাড দ্য ফার্স্ট প্রপার্টি, we had total n events a1 a2 an. They all are mutually exclusive. তার মানে কি? তার মানে the events are said to be mutually exclusive if none of them can occur simultaneously. অর্থাৎ a1 যদি ঘটে a2 cannot occur, যদি a2 ঘটে a3 cannot occur, যদি a3 ঘটে তাহলে a4 cannot occur, যদি an-1 ঘটে দেন an cannot occur। কোনো দুটো ইভেন্ট এদের মধ্যে সাইমালটেনিয়াসলি একসঙ্গে ঘটতে পারবে না। কি এক্সাম্পল দিয়েছিলাম? একটা ডাই থ্রো করেছি, একটা ইভেন্ট হচ্ছে ইভেন নাম্বার পড়বে আর একটা ইভেন্ট হচ্ছে অড নাম্বার পড়বে। একটা ডাই একবার থ্রো করে অ্যাট এ টাইম ইভেন নাম্বার আর অড নাম্বার স্কোর করা পসিবল নয়। সো দোজ টু ইভেন্টস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবার এখানে টোটাল রয়েছে এনখানা ইভেন্ট, দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। যদি ইভেন্টসগুলো হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ, দেন probability union ai, তার মানে কি? দিস মিনস probability a1 union a2 union a3 এ করতে করতে ইউনিয়ন an, এইটাকে একদম আমরা প্রত্যেকটি ইভেন্টের ইন্ডিভিজুয়াল যে প্রবাবিলিটি তার অ্যাজ আ সাম আমরা এক্সপ্রেস করতে পারি। কিরকম? p of a1 plus p of a2 এই করতে করতে p of n, বা ইন টার্মস অফ সামেশন কি হবে? i running from 1 to up to n p of ai। এইটা ছিল আমার আগের দিনের একটা রেজাল্ট। ওকে, দেন কি ছিল? দেন বলেছিলাম দুটো ইভেন্ট আছে এ আর বি। কি বলেছিলাম? এই ইভেন্টটা বি ইভেন্টটাকে ইমপ্লাই করে। অর্থাৎ কি? এ যদি ঘটে তাহলে বি ঘটবেই। সো টেকনিক্যালি এ ইমপ্লাইজ বি। তো আমরা কি বলেছিলাম? যে ইভেন্টটা ইমপ্লাইড হচ্ছে বি ইভেন্ট, তার প্রবাবিলিটি অলওয়েজ বেশি হবে। ঠিক আছে, এটা বলেছিলাম। এবারে এইটা একটা ফাউন্ডেশন কনসেপ্ট, তার অ্যাপ্লিকেশন কিভাবে হতে পারে? দেখ, আমি এই রেজাল্টটা একটা অ্যাপ্লিকেশন করছি। A man visits India for tourism and he selects random destinations। ঠিক আছে,
পুরো কোয়েশ্চেনটা আগে ভালো করে পড়, কি বলছে বোঝার চেষ্টা কর। একজন ফরেনার সে ইন্ডিয়া ভিজিট করতে এসছে, ঠিক আছে, কিন্তু কোথায় যাবে, কোন ডেস্টিনেশনে যাবে, সেটাও এন্টায়ারলি র্যান্ডামলি সিলেক্ট করছে, ঠিক আছে। অনেকভাবে করতে পারে। লোনলি প্ল্যানেটগুলো একটা মোটা বই আছে অ্যাবাউট ইন্ডিয়া, সেখানে ইন্ডিয়ার বিভিন্ন প্রভিন্স, বিভিন্ন লোকেশন সম্বন্ধে অনেক আলোচনা আছে। ওকে, তো ও কি করছে, ও বইয়ের একটা পেজ র্যান্ডামলি পিক করছে, যে জায়গার নাম পাচ্ছে ও সেখানে ভিজিট করতে আসবে, এটা হচ্ছে ওর প্ল্যান। ফলে ও আগে থেকে জানে না যে ও দিল্লি যাবে নাকি কলকাতা আসবে নাকি করতে হবে মুম্বাই নাকি কোনো হিল স্টেশনে যাবে, সেটা ও আগে থেকে জানে না, একদম র্যান্ডাম পিক করছে। এইবার ইভেনচুয়ালি কি হচ্ছে, ওর কলকাতা আসার যে চান্স সেটা হচ্ছে 0.22 বেরোচ্ছে, আর ওর ওয়েস্ট বেঙ্গল ভিজিট করার চান্স বেরোচ্ছে 0.15। আমার কোয়েশ্চেন, এই যে পুরো স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, ইজ ইট আ ভ্যালিড স্টেটমেন্ট অর অ্যান ইনভ্যালিড স্টেটমেন্ট? ইনভ্যালিড স্টেটমেন্ট। ইনভ্যালিড। কেন কেন বলছিস, কেন বলছিস বল। কারণ কলকাতায় আসা মানেই তো ওয়েস্ট বেঙ্গলে আসা হয়ে যাচ্ছে ভিজিটিং। তাহলে যদি মানে এ ধরি ফার্স্ট এডটাকে, তার মানে এ ইমপ্লাই বি, তাহলে প্রবাবিলিটি তো বেশি হওয়া উচিত ওয়েস্ট বেঙ্গলে আসারটা। কলকাতা ইজ এ সাবসেট অফ ওয়েস্ট বেঙ্গল। এক্স্যাক্টলি, এই থিওরেমটা তো ফুলি সাবসেট দিয়ে হচ্ছে। এক্স্যাক্টলি, পারফেক্ট, একদম ঠিক উত্তর। এইটা ছিল একটা জাস্ট ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন, বাট তোরা খেয়াল কর, দ্যাটস ইউর ফাউন্ডেশন। অ্যান্ড এই একটা এক পাতার গল্প থেকে তুই ওই ফাউন্ডেশনটাকে জাস্ট অ্যাপ্লাই করে দিলি, তোর উত্তর চলে এলো। কি বক্তব্য, ক্লিন বক্তব্য। এই স্টেটমেন্টটা হতে পারে না, কেন কেন হতে পারে না, কেন ভুল আছে? আমি দুটো ইভেন্ট ডিফাইন করছি। ইভেন্টে হচ্ছে ভিজিটস কলকাতা, বি ইভেন্টটা হচ্ছে ভিজিটস ওয়েস্ট বেঙ্গল। এবার ডেফিনেটলি কলকাতা আসা মানে ওয়েস্ট বেঙ্গল ভিজিট করাটা বাই ডিফল্ট, কারণ কলকাতা ওয়েস্ট বেঙ্গলে বিলং করে। সো ডেফিনেটলি এ ইমপ্লাইজ বি। একটু আগে আমরা কি পড়েছি, ইমপ্লাইড সেটের যে প্রবাবিলিটি সেটা বেশি হয়, বাট হিয়ার কি বলেছে, কলকাতা ভিজিট করার চান্স 0.22 আর ওয়েস্ট বেঙ্গল ভিজিট করার চান্স তার থেকে কম 0.15, বাট হিয়ার পি অফ এ 0.22 অ্যান্ড পি অফ বি সেটা কত, 0.15, which is definitely invalid, সম্ভব না। সো আমাদের যে স্টেটমেন্টটা গিভেন করে দিয়েছিল, এই স্টেটমেন্টটা কিন্তু একটা রং স্টেটমেন্ট। তা এখন অ্যাপ্লিকেশনের বাজার এরকম একটা গল্প দিয়ে বলতেই পারে ট্রু না ফলস তুমি দেখো, তো ডেফিনেটলি ইট ইজ আ ফলস স্টেটমেন্ট। ওকে, দেখ একদম বেসিক, কোনো কঠিন অঙ্ক নেই, জাস্ট একটা বেসিক আমি আলোচনা করলাম। ওকে, তো আগের দিন আমি আরো একটা বলেছিলাম রেজাল্ট 3, ইট ওয়াজ কি বলেছিলাম, প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্ট সেটা কত, 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ। এ কমপ্লিমেন্ট মানে কি, এ কমপ্লিমেন্ট মিনস দ্য ইভেন্ট এ উইল নট অকার, দ্যাট মিনস এ কমপ্লিমেন্ট। যদি আমি বলি একটা ডাইতে 6 পড়বে না, এ হচ্ছে 6 উড টার্ন আপ, এ কমপ্লিমেন্ট মানে কি, একদম উল্টোটা, 6 উড নট টার্ন আপ। ঠিক আছে, তো পি অফ এ কমপ্লিমেন্ট আর পি এর মধ্যে সম্পর্ক আছে, কি সম্পর্ক, পি অফ এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু 1 মাইনাস পি অফ এ, এইটা আমরা আগের দিন প্রুফ করেছিলাম। ওকে, এইভাবে আমরা বিভিন্ন রেজাল্ট প্রুফ করতে করতে যাচ্ছিলাম। হলো, এইবার আমি আজকে
আমাদের একটা বিখ্যাত রেজাল্ট আছে, আমি সেটা আজকে করব। দেখ, ভেরি ভেরি ফেমাস রেজাল্ট, যে রেজাল্টটা পয়েঙ্কিয়ার থিওরেমের একটা সেগমেন্টও আমি ভাবতে পারি, কারণ পয়েঙ্কিয়ার থিওরেম আমাদের পরের দিনের টপিক। সো আজকের এই রেজাল্টটা জানা খুব জরুরি, খুব ইম্পর্টেন্ট। দেখ কি রেজাল্ট, ফর any two events A and B, কি হবে, probability A union B কে আমি লিখতে পারি probability of A plus probability of B minus probability of A intersection B। ঠিক আছে, এটা যে কোনো দুটো ইভেন্টের জন্য এই রেজাল্টটা ভ্যালিড। এনি টু ইভেন্টস, এনি টু মানে কি, এ আর বি মিউচুয়ালি এক্সক্লুসিভ এক্সস্টিভ এরকম কোনো ইনফরমেশন দেওয়া নেই, এনি টু ইভেন্ট। সেই কনটেক্সটে পি অফ এ ইউনিয়ন বিকে লেখা যায় পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। দেখ কিভাবে প্রমাণটা হবে, সুন্দর একটা প্রমাণ, অনেক কিছু শিখবি এই প্রমাণটা করতে করতে। দেখ, আমরা দুটো ইভেন্ট ডিফাইন করছি। দেখ, একটা হচ্ছে ই ইভেন্ট, উই ডিফাইন the following events. একটা হচ্ছে ই, সরি, একটা হচ্ছে ই আর হচ্ছে এফ। ইভেন্ট আমি কি নিচ্ছি, ইভেন্ট আমি নিচ্ছি এ ইন্টারসেকশন বি, এফটা আমি নিচ্ছি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, নিলাম। ওকে, এইবারে বক্তব্য। দেখ কি হবে, বা আমি একটা কাজ করছি, এটা চেঞ্জ করছি আমি, ইটা নিচ্ছি শুধুমাত্র বি। ঠিক আছে, আর এফটা নিচ্ছি আমি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, নিলাম। এইবারে আমি দেখ চেক করব, যে ধরো নতুন ইভেন্ট পেয়েছি ই আর এফ, আর দে মিউচুয়ালি এক্সক্লুসিভ। যারা আগে ক্লাস করেছিস তারা বল, দুটো ইভেন্ট যদি হয়ে যায় মিউচুয়ালি এক্সক্লুসিভ তার মানে কি কথাটা। নোটেশন ওয়াইজ দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টকে আমরা কিভাবে লিখতে পারি, ইন্টারসেকশন ফাই হবে। আরে বাবল, দুটো দুটো ইভেন্টের ইন্টারসেকশন ফাই হবে, মানে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, একদম ঠিক কথা বলেছে। যদি আমাকে চেক করতে হয়, চেক করতে বলে যে ই আর এফ উইল দে বি মিউচুয়ালি এক্সক্লুসিভ, তাহলে আমাকে কি চেক করতে হবে, আমাকে তার মানে স্ট্রেট আওয়ে চেক করতে বলছে ই আর এফ এর ইন্টারসেকশনটা কি ফাই হবে। যদি ই আর এফ এর ইন্টারসেকশনটা ফাই হয়ে যায়, নাল সেট হয়ে যায়, then we can conclude that these two events E and F are what? They are mutually exclusive. So let's check. E intersection F, E বসা, B intersection A intersection B complement. এইবার ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি আমরা জানি সেট থিওরির হয়, তো বি এর পাশে রাখছি আমি বি কমপ্লিমেন্টকে, বাকি জায়গায় রাখছি আমি কি এ। এবারে বল, বি আর বি কমপ্লিমেন্ট এদের ইন্টারসেকশনে কে পড়ে আছে, একটা সেট বি আর তার কমপ্লিমেন্টারি সেট, তাদের কমন পার্ট কি হয়, ফাই ফাই হয়। নল সেটের সঙ্গে অন্য যে কোনো সেটের ইন্টারসেকশনে কি আসবে, নাল সেটই আসবে। এক্স্যাক্টলি। তার মানে কি হয়ে গেল, যে দুটো নতুন আমি ইভেন্ট
নিয়েছিলাম ই আর এফ, কি হচ্ছে ই এন এফ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, দেখ এই অবধি ক্লিয়ার। সো আমাদের প্রমাণ করতে হবে এই স্টেটমেন্টটা। এই স্টেটমেন্টটা যাওয়ার আগে আমি একটা ইভেন্ট ধরলাম বি, একটা এফ ইভেন্ট ধরলাম এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এবং আমি কি চেক করে দেখলাম ই ইন্টারসেকশন এফটা ফাই হয়ে গেল। দ্যাট মিনস ই অ্যান্ড এফ দিস টু ইভেন্টস আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটা আমার কাজে লাগবে, কাজে লাগাবো এটা আমি। তো আমার নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ ই ইউনিয়ন এফ? ইটা হচ্ছে বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা কি হয় বলতে পারবি? এটা তো এ ইউনিয়ন বি হবে। কেন হয়, মানে এটা বলার কারণ কি? এটাকে ভাঙতে হবে তোমার, আচ্ছা মানে ডিস্ট্রিবিউটিভ লতে ফেলে দিলে ওটাই চলে আসবে। আচ্ছা ওকে, তোরা সেট অ্যালজেব্রা করবি, খুব ভালো কথা, আমার কোনো আপত্তি নেই, সেটাও বলবো আমি। সহজ রাস্তাটাকে দেখা যাক। সেট থিওরিতে সেট অ্যালজেব্রার থেকে অনেক সহজ রাস্তা কি? ড্র দ্য ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম। এইটা আমার এ, এইটা আমার বি, আর এটা হচ্ছে পুরো আমার স্যাম্পল স্পেসটা। তো আমার দরকার হচ্ছে এই জায়গাটা বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তো ফার্স্ট এই বি মানে কোনটা? বি মানে এইটা পুরোটা। একটু মিউট কর, ভালো করে দেখবি। আগে আমি বি সেটটাকে সেট করি। এইবার আমি সেট করব এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টকে। বি কমপ্লিমেন্ট মানে কি? বি কমপ্লিমেন্ট মানে বি এর এই রিজিয়নটা বাদ দিয়ে বাকি পুরো সেটটা। বি কমপ্লিমেন্টের সঙ্গে এর ইন্টারসেকশন পার্ট মানে কি? যেটুকু পার্টে বি নেই কিন্তু এ আছে। কোনটুকু পার্টে বি নেই কিন্তু এ আছে? যেখানে আমি ডট দিচ্ছি তা খেয়াল কর। এই ডটেড পার্টটা, যেটা আমি ডট দিলাম, এই ডটেড পার্টে ডেফিনেটলি এ রয়েছে আর কোনো বি নেই। ঠিক আছে, হলো। আর যেখানে আমি পুরোটা সেট করেছি এইভাবে স্ট্রোক দিয়ে, সেটা হচ্ছে আমার বি সেটটা। ওকে, এইবারে বি আর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট আমি কি নিচ্ছি? ইউনিয়ন নিচ্ছি। তার মানে কি ডটেড পার্ট আর এই লাইন পার্টটাকে একসঙ্গে এক জায়গায় নিলে কি আসবে? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের ডট আর এই বি এর জন্য লাইন। ইউনিয়ন মানে একসঙ্গে এক জায়গায় নিয়ে আসবো। একসঙ্গে এক জায়গায় নিয়ে এলে কি হচ্ছে দেখ, পুরোটা আমি একটা বড় বড় গোল করছি, একসঙ্গে এক জায়গায় নিয়ে আসছি, একসঙ্গে এক জায়গায় নিয়ে আসছি। তাহলে কি হলো? এ সেটটা পুরো কভার হয়ে গেল, বি সেটটা পুরো কভার হয়ে গেল। তাহলে একসঙ্গে এক জায়গায় আনলে কত এলো? হয়ে গেল কত? এ ইউনিয়ন বি হয়ে গেল। ভেরি সিম্পল অ্যাপ্লিকেশন অফ ভেন ডায়াগ্রাম। দেখ, বোঝা গেল? এইটা খুব ইজিলি ভেন ডায়াগ্রাম দিয়ে আমি এক্সপ্লেন করতে পারি। চাইলে ডিরেক্ট সেট থিওরিটিক যে অ্যালজেব্রা আছে সেটা দিয়েও আমরা করতে পারতাম। বল কি করতাম, বলতে পারবি? দেখ, ডিস্ট্রিবিউটিভ ল কিভাবে আসবে? বি ইউনিয়ন এ এলো, ডিস্ট্রিবিউট করলাম। ওকে, মাঝখানে কি আসবে? মাঝে আছে ইন্টারসেকশন এলো, আবার কি আসবে? আসবে। হলো, দেখ একদম ডিস্ট্রিবিউটিভ ল। বি ইউনিয়ন এ,
মাঝে আছে ইন্টারসেকশন, 1 সেকেন্ড, বি ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। এটা কত হচ্ছে? বি ইউনিয়ন এ মানে এই ইউনিয়ন বি সেম থিং। আর বি এর সঙ্গে বি কমপ্লিমেন্টের ইউনিয়ন নেওয়া মানে কি? পুরো স্যাম্পল স্পেসটা ব্যাক করা। এটা আমরা জানি, আগে দিনই পড়ছিলাম এটা আমরা, যে বি আর বি কমপ্লিমেন্ট সেট আছে তাকে এক জায়গায় আনা মানে কি পুরো যে স্যাম্পল স্পেসের যে সেট সেটা চলে আসবে। এবার স্যাম্পল স্পেস মানে তো সব থেকে লার্জেস্ট সেট, বাকি সবাই তার সাবসেট। তাহলে স্যাম্পল স্পেসের সঙ্গে যদি কারণ আমি ইন্টারসেকশন নিই তার মানে কি হবে? অবশ্যই যে স্মলার সেট সে ব্যাক করবে। সো আইদার আমি এরম ভেন ডায়াগ্রামে কেউ করতে পারি, অথবা আমি একদম ডিরেক্ট সেট থিওরিটিক যে অ্যালজেব্রা সেটা দিয়েও করতে পারি। দেখ একই উত্তর এসছে, এই ইউনিয়ন বি, এই ইউনিয়ন বি। পরিষ্কার? সো আমরা কতদূর চলে এলাম? ফার্স্ট স্টেপে আমরা এসেছি, ইআরএফ কে আমরা দেখিয়ে দিয়েছি কি দে আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। সেকেন্ড স্টেপে আমি কি দেখিয়ে দিয়েছি, ই ইউনিয়ন এফ করা মানে কত? এই ইউনিয়ন বি পেয়ে যাওয়া। এবার আমি প্রমাণটা শেষ করতে চাই। দেখ, সিন্স ই এন্ড এফ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। একটু আগে আমরা একটা বিখ্যাত অঙ্ক বলেছি, কি বলেছি, যে দুটো ইভেন্ট যদি হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ তাহলে ওদের ইউনিয়নকে আমি কি লিখতে পারি? ইউনিয়নকে লেখা যাবে আন্ডার দিস মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রপার্টি ইন্ডিভিজুয়াল যে প্রবাবিলিটি আছে ইভেন্টগুলোর তার সাম। ঠিক আছে, এবারে একটু আগে আমরা কি পেয়েছি, ই ইউনিয়ন এফ ইকুয়ালস টু এ ইউনিয়ন বি, বসিয়ে দে। ই মানে কত? ই মানে হচ্ছে বি, এফ মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তো বসিয়ে দে। এখনো আমার প্রমাণটা পুরো স্ট্রাকচারে আসেনি, এটাকে আমি 1 নাম্বার নাম দিলাম। এখনো প্রমাণটা আমার এই ফুল স্ট্রাকচারে আসেনি। পি অফ এ ইউনিয়ন বি আমাকে প্রুভ করতে হবে কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। এখনো আমার পুরো জিনিসটা আসেনি। রাদার একটা বেশ কমপ্লিকেটেড স্ট্রাকচারের টার্ম এসছে, হুইচ ইজ প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এই টার্মটা কত সেটা আমাকে জানতে হবে। দেখ, বল বল। হ্যালো, বল। প্রবাবিলিটি এ মাইনাস প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি। খুব ভালো কথা, বাট তুই কি এটা চোখে থেকে বলতে পারবি এক লাইনে কেন এটা হয়? হ্যাঁ, ওই তো যদি ভেন ডায়াগ্রাম দিয়ে ভাবি তাহলে হবে। ওকে, দেখ ওর বক্তব্য, এই যে টার্মটা আছে এই টার্মটার একটা ভ্যালু বলছে। কি 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 বলছে ভ্যালু? ভ্যালু বলছে হচ্ছে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইজ পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। বাট প্রমাণটা ওরকম হাফ লাইনে আনা একটু মুশকিল। সো আমি মেন রেজাল্ট করতে করতে একটা সাব রেজাল্ট করব যেখানে আমি এর এক্সপ্রেশনটা বার করব। দেখ, ভেরি ফেমাস একটা রেজাল্ট দেখ। ব্যাক ক্যালকুলেশন করে তো এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট প্লাস এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ, ওটাই প্রুফ করবে তো। অতটাও বোধহয় খাটতে হবে না। দেখ, এক লাইনেই হবে জিনিসটা, অলমোস্ট এক লাইনে। সো it's a very very famous result. Probability of A intersection B complement is P of A minus P of A intersection B. দেখ, প্রমাণ কিভাবে করব? আমি দুটো ইভেন্ট ধরছি জি আর এইচ। জি আমি নিলাম হচ্ছে A intersection B, আর এইচ আমি নিচ্ছি A intersection B complement, ধরলাম। ওকে, তাহলে আমায় কেউ একজন বল জি আর এইচ কি হবে মিউচুয়ালি এক্সক্লুসিভ? লেটস চেক।
জি আর এইচ যদি হয়ে যায় মিউচুয়ালি এক্সক্লুসিভ, দেন জি ইন্টারসেকশন এইচ কত হবে? জিটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। ওকে, এইবারে দেখ ইন্টারসেকশনটা ভাঙবো আমি, টোটাল 4টে টার্ম আসবে। একটা এ আছে, এর গায়ে এ কে রেখে দে, বি আছে, আর কে আছে? বি কমপ্লিমেন্ট আছে। ওকে, এবারে বক্তব্য, এক লাইনে বক্তব্য বল। দুটো সেট সেম সেটের মধ্যে ইন্টারসেকশন মানে কি? ওই সেটটা ইটসেলফ ব্যাক করবে, সো এ হবে। আর বি এর সঙ্গে বি কমপ্লিমেন্ট করা মানে কি? বি আর বি কমপ্লিমেন্টের ইন্টারসেকশনে কে আছে? কেবলমাত্র ফাই আছে। সো ফাইনালি এর সঙ্গে ফাইয়ের ইন্টারসেকশনে কে আছে? কেবলমাত্র ফাই আছে। তাহলে কি দেখতে পাচ্ছি আমি? ক্লিয়ারলি দেখতে পাচ্ছি জি আর এইচ এর মধ্যে ইন্টারসেকশন নিলে ফাই আসছে, সো আই ক্যান রেডিলি কনক্লুড দ্যাট জি এন্ড এইচ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ। এবার আমার নেক্সট কাজ কি? জি ইন্টারসেকশন এইচ আমি পেয়ে গেছি, নেক্সট আমি কি করব? জি ইউনিয়ন এইচ দেখবো কত হয়। কত? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা কত হবে বলতে পারবি? 1 সেকেন্ড ভেন ডায়াগ্রাম আঁকছি আমি। প্রবাবিলিটি অফ এ। এক্স্যাক্টলি, আমি তো সেটাই বললাম যে ওই দুটো যোগ করে আনতে হবে। বিষয়টা হচ্ছে স্ট্যাটিস্টিক্সের সম্বন্ধে যখন আমরা ক্লাস 11-এ প্রথম ভর্তি হই, আমাদের একটা কথা বলা হয়েছিল, যে স্ট্যাটিস্টিক্সে তুমি যদি এক লাইনে কিছু বুঝেও যাও, তোমাকে এক্সপ্লেন করতে হবে 10 লাইন দিয়ে। কথাটার তাৎপর্য আমি তখন বুঝিনি। পরবর্তীকালে তোরা যখন ইন্ডাস্ট্রিতে যাবি, তোরা যখন আর একটু বড় হবে, চাকরি বাকরি করবি, দেখবি তুই যেটা এক লাইনে বুঝতে পারছিস তোর ইন্টেলিজেন্স দিয়ে, তোর সামনে যে ক্লায়েন্ট বসে থাকবে সে একদম গাধা, সে কিছু বোঝে না, তোকে ওই এক লাইনের আইডিয়াটা তোকে 10 লাইন দিয়ে ওকে এক্সপ্লেন করতে হবে, জাস্ট লাইক দিস, আর কিছু না। তোকে পরীক্ষার খাতে তোকে পুরো জিনিসটাকে ক্লিয়ার কাট করে লিখতে হবে, তোকে লিখে এক্সপ্লেন করতে হবে। তোর কাজ হচ্ছে এটা, তুই তবেই তুই নাম্বার পাবি। তো এনিওয়ে দেখ, ভেন ডায়াগ্রাম এক লাইন জাস্ট, এইটা এ, এটা বি, আমার দরকার এ ইন্টারসেকশন বি, সো এ ইন্টারসেকশন বিটাকে আমি ডট ডট দিচ্ছি, দুজনের কমন রিজিয়ন। দ্যাটস এ ইন্টারসেকশন বি। হোয়াট ইজ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট? বি থাকবে না, শুধুমাত্র এ থাকবে, এমন রিজিয়ন কে আছে? This region is A intersection B complement। এবারে A intersection B আর A intersection B এর ইউনিয়ন মানে কি? দুটো রিজিয়নকে এক জায়গায় আনবো। দুটো রিজিয়নকে এক জায়গায় আনা মানে কি? দেখ পুরো সেট এটা কভার হয়ে গেছে, সো দিস উইল বি A। ঠিক আছে, চাইলে ডিস্ট্রিবিউটিভ হতে ভেঙে আমি ব্যাপারটাকে একইভাবে আনতে পারতাম, সেম হতো, সেম থিং আসতো। আইদার সেট থিওরিটিক অ্যালজেব্রা করতে পারি, অথবা আমরা ভেন ডায়াগ্রাম করতে পারি, যেটা আমাদের মনে হবে কনভিনিয়েন্ট আমরা করব। ওকে, সো কি কি পেলাম আমি? জি আর এইচ অলরেডি পেয়ে গেছি মিউচুয়ালি এক্সক্লুসিভ। এখন পেয়ে গেলাম কি? জি আর এইচ এর ইউনিয়ন হচ্ছে এ দেয়। তাহলে সেন্স জি and এইচ আর মিউচুয়ালি এক্সক্লুসিভ, probability G union H ওদের ইন্ডিভিজুয়াল সাম PG প্লাস PH। একটু আগে আমরা P of G union H এর ভ্যালু কি পেয়েছি? A পেয়েছি। P of G মানে কত? P of G মানে হচ্ছে G এর জায়গায় বসিয়ে দে A ইন্টারসেকশন B। H মানে কি? বসিয়ে দে A ইন্টারসেকশন B কমপ্লিমেন্ট। তাহলে আমাদের দরকার হচ্ছে
probability of A intersection B complement, which is কত? P of A minus P of A intersection B. Hence the result আমরা পেয়ে গেলাম। দেখ এই রেজাল্টটা চেয়েছিল। P of A intersection B complement কে অলওয়েজ লিখতে পারি P of A minus P of A intersection B লেখা যাবে। এইবার আমি মেন যে রেজাল্টটা করছিলাম সেখানে ব্যাক করি। মেন রেজাল্টে আমি এতটা পৌঁছে গেছিলাম, ঠিক আছে? এবারে ব্যাক করছি আমি মেন রেজাল্টে, ব্যাক টু দ্য মেন রেজাল্ট। আমি এতদূর পৌঁছে গেছিলাম, পি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু পেয়ে গেছিলাম পি এ প্লাস পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট পেয়ে গেছিলাম। পি বি হবে পি না বি ওটা? পি বি ছিল, সরি সরি, হ্যাঁ ভেরি সরি, পি বি বি, এখানে পি বি পেয়েছিলাম। এইবার বসিয়ে দেয়, এটা ভেঙে দিচ্ছি, পি অফ এ মাইনাস, হয়ে গেল। দেখ এই হচ্ছে বক্তব্য, ক্লিয়ার? এই রেজাল্টটা খুব একটা সুন্দর স্লিক রেজাল্ট, এটা চলে গেল। এটা যখন তোরা ক্লাস ছোটবেলায় পড়ে যাও, তখন তোরা স্ট্যাট পড়েছিলি, এই রেজাল্টটা অনেকে পুরোটাই ভেন ডায়াগ্রাম দিয়ে করতো, সেটাও করা যেতে পারে, সেটা আমি আর করলাম না। বাট ইটস আ অ্যাপ্রোচ, যে অ্যাপ্রোচ করতে গিয়ে তোরা অনেক কিছু শিখলি, ঠিক আছে? কি শিখলি আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলি জাস্ট। দেখ দুটো রেজাল্টই আমরা জিনিস করেছি। কি করেছি? প্রথম রেজাল্টটা প্রমাণ করতে গিয়ে আমি একটা ইএফ ইভেন্ট ডিফাইন করেছিলাম, রাইট? আর পরের রেজাল্টটা করতে গিয়ে আমি দুটো জিআরএইচ ইভেন্ট ডিফাইন করেছিলাম। দুটোর মধ্যে কমন সিনারিও কি? ইআরএফ আমি এমন করে ডিফাইন করেছিলাম যাতে ইআরএফ হয়ে যায় মিউচুয়ালি এক্সক্লুসিভ। এখানেও আমি জিআরএইচ এমন করেই ডিফাইন করেছি যাতে জিআরএইচ হয়ে যায় মিউচুয়ালি এক্সক্লুসিভ। এই যে ইভেন্ট কনস্ট্রাকশনের যে টেকনিকটা, এই টেকনিকটাকে বলে ডিসজয়েন্টিফিকেশন অফ সেট। এমন করে সেটগুলো নাও যাতে সেটগুলো হয়ে যায় মিউচুয়ালি এক্সক্লুসিভ অথবা ডিসজয়েন্ট। এই পদ্ধতির নাম ডিসজয়েন্টিফিকেশন। আগের অঙ্কের ক্ষেত্রেও আমরা ওভাবে করেছিলাম, এই অঙ্কের ক্ষেত্রেও করলাম। ইনফ্যাক্ট প্রবাবিলিটির মাল্টিপল থিওরেমে এই ডিসজয়েন্টিফিকেশনটা করা হয়। ইটস আ ভেরি ভেরি সেলিব্রেটেড প্রসিডিওর, ঠিক আছে? ওকে, তো আমাদের অত্যন্ত দুখানা ইম্পর্টেন্ট রেজাল্ট হয়ে গেল। এবার জাস্ট একটা মিনি করোলারি বলছি আমি, দেখ বুঝতে পারছিস কিনা। এ হচ্ছে বি এর সাবসেট, তাহলে আমাকে দেখাতে বলছে এ মাইনাস বি উল্টো করেছে না, যদি বি এর একটা সাবসেট হয় দেন প্রবাবিলিটি অফ এ মাইনাস বি কে লেখা যায় পি এ মাইনাস পি বি। এবার বক্তব্য, হোয়াট ইজ এ মাইনাস বি? এ মাইনাস বি স্ট্যান্ডস ফর এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার বল বাকিটা কি হবে? বল কি হবে? প্রবাবিলিটি অফ এ মাইনাস বি, তার মানে হচ্ছে প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তার মানে কি পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। হ্যাঁ বল।
বল। P of A intersection B complement হুম is equal to মানে P of A intersection B complement is equal to P of A plus P of B complement minus P of A union B complement. এত A ঘাটার union B কি দরকার complement. আছে অযথা? ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই কর না। পি অফ এ মাইনাস বি মানে পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। একটু আগে আমি হুম। পি অফ এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টের একটা ফর্মুলা বার করেছি, কত হয়? পি অফ এ মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি, হ্যাঁ কি না? এবার কি বলে দিয়েছে, হুম। বিটা হচ্ছে এর সাবসেট। হুম। বি যদি এর সাবসেট হয় তাহলে ওদের ইন্টারসেকশনে কে পড়ে থাকবে? বি যদি এর সাবসেট A. হয়, A A A A বি পড়ে থাকবে, বি পড়ে থাকবে। B পড়ে থাকবে, B পড়ে থাকবে, B পড়ে থাকবে, সরি এক্স্যাক্টলি। বি এটা, এ হচ্ছে এইটা, বিটা স্মলার সেট, এটা লার্জার সেট, তাহলে ওদের ইন্টারসেকশনে যে স্মলার সেট তাহলে সে পড়ে থাকবে অবভিয়াসলি। তাহলে কত হবে অ্যান্সার? পি এ মাইনাস পিবি। দেখলি, আগেরটা ছিল হচ্ছে একটা ফাউন্ডেশন, এইটা হচ্ছে তার একটা অ্যাপ্লিকেশন। এইভাবেই আমাদের পুরো সাবজেক্টটাকে ডেভেলপ করে করে এগোতে হবে, এই হচ্ছে আমাদের কাজ। এইবার আমরা দুটো খুব ফেমাস একটা থিওরেম পড়বো, তোরা মেবি এটা ছোটবেলাতেও পড়েছিলি। একটাকে বলে বুলস ইনইকুয়ালিটি আর আরেকটাকে বলে বনফেরনিজ ইনইকুয়ালিটি। দেখ, দুটোই খুব মারাত্মক। দেখ, রেজাল্ট বুলস ইনইকুয়ালিটি, কি বলছে? খুব পাতি বক্তব্য। A1 A2 AN BN mutually exclusive, sorry, A1 A2 AN যে কোনো এনখানা ইভেন্ট, যে কোনো, ঠিক আছে, কিচ্ছু বলা নেই। তাহলে আমাদের বুলস ইনইকুয়ালিটির বক্তব্য, probability union AI I running from 1 to up to n, এই জিনিসটা কত হয়ে যায়? লেস দ্যান ইকুয়ালস টু I running from 1 to up to n P of AI। ঠিক আছে, খেয়াল কর, যদি হয়ে যেত A1 A2 AN n খানা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, তাহলে কি হতো? P of union AI কে লিখতে পারতাম আমি P of A1 plus P of A2 plus P of AN। এখানে কি, এখানে কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ কোথাও বলে দেওয়া নেই, যে কোনো এন খানা ইভেন্ট হচ্ছে A1 A2 AN। সেক্ষেত্রে এই ইনইকুয়ালিটি অলওয়েজ হোল্ড করে, P of union AI would be less than equals to summation P of AI। একে বলে বুলস ইনইকুয়ালিটি। ঠিক আছে, এইবারে এই রেজাল্টটা প্রমাণ করার জন্য আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের হেল্প নেব। ইন্ডাকটিভ অ্যাপ্রোচে এটাকে আমরা প্রমাণ করব। কিভাবে করতে পারি? আমরা প্রথমে n ইকুয়ালস টু 2 এর জন্য দেখবো এটা হোল্ড করে কিনা, দেন আমরা ধরে নেব n ইকুয়ালস টু m এর জন্য এটা হোল্ড করছে। দেন যদি আমরা প্রমাণ করে দিতে পারি যে n ইকুয়ালস টু m প্লাস 1 এর জন্য এটা হোল্ড করে, তাহলে আমাদের রেজাল্টটা প্রুফ হয়ে গেল। ইন্ডাকটিভ মেথড একদম তাই। তো ফার্স্টে আমি দেখবো n ইকুয়ালস টু 2 এর জন্য এটা হোল্ড করে কিনা। এক সেকেন্ড। তো ফার্স্টে দেখছি আমি টেক n ইকুয়ালস টু 2। ওকে,
সো দুটো ইভেন্ট আছে, A1 ইউনিয়ন A2, ভেঙে দে এটাকে, কত হয়? রাইট, এইবার আমাকে বল প্রবাবিলিটির মিনিমাম ভ্যালু কত, বল কত? যে কোনো প্রবাবিলিটি টার্মের সাইনটা উল্টে গেছে দেখুন ডান দিকে। কি হয়েছে? ওটা ইন্টারসেকশন হবে। হ্যাঁ সেটা বটে। বল যে কোনো প্রবাবিলিটির মিনিমাম ভ্যালু কত? 0 0। তাহলে প্রবাবিলিটি A1 ইন্টারসেকশন A2 অলওয়েজ মোর দ্যান ইকুয়াল টু 0। এবার তাহলে খেয়াল কর, সামনে একটা মাইনাস আছে, তাহলে এইটা একটা নেগেটিভ টার্ম, তাই তো? তাহলে যদি একটা নেগেটিভ টার্ম আমরা ড্রপ করে দিই, তাহলে কোন সাইডটা বড় হবে, এই সাইডটা নাকি এই সাইডটা? ডান দিক থেকে একটা নেগেটিভ টার্ম আমরা ড্রপ করছি, ডান দিকটা বড় হবে, ডান দিকটা। এক্স্যাক্টলি, ডান দিকে নেগেটিভ টার্ম আছে, তারপরেও এরা ইকুয়াল, তার মানে কি নেগেটিভ টার্মটা ড্রপ করে দিলে এই সাইডটা ডেফিনেটলি বড় হতে বাধ্য। সো আমরা পরের লাইনে দিস নেগেটিভ টার্ম উইল বি ড্রপড, ড্রপ করে দে। ড্রপ করলে কি হবে, ডান দিকের সাইডটা অবশ্যই বড় হবে। সো লেস দ্যান ইকুয়ালস টু P of A1 প্লাস P of A2। তাহলে খেয়াল কর বুলস ইনইকুয়ালিটির স্টেটমেন্টটা খেয়াল কর, ফর n equals to 2 ইভেন্ট P of A1 union A2 is less than equals to P of A1 plus P of A2. This is the statement for Bool's inequality, যেটা for n equals to 2 আমরা কি দেখলাম, ডেফিনেটলি স্যাটিসফাইড হচ্ছে একদম। দ্যাট ইজ Bool's inequality holds good for n equals to 2। ওকে, এইবার আমি ধরে নিচ্ছি লেট Bool's inequality holds for n equals to m। ওকে, এটা আমরা ধরে নিচ্ছি, PMI এর নিয়ম একদম ক্লিয়ারলি। সো যদি n equals to m এর জন্য বুলস হোল্ড করে, তার মানে কি দ্যাট ইজ অবশ্যই বলতে পারি প্রবাবিলিটি ইউনিয়ন AI I running from 1 to up to m, this would be less than equals to I running from 1 to up to m P of AI। বুলসের যা স্টেটমেন্ট তাই একদম, এটা আমি ধরে নিয়েছি কি ফর স্মল m ইভেন্টস এটা হোল্ড করে। আমাকে দেখতে হবে ফর n equals to m plus 1 বুলস ইনইকুয়ালিটি কি হোল্ড করে নাকি করে না, এটুকু আমার টাস্ক। সো জাস্ট লেটস চেক। we consider n equals to m plus 1, তার মানে কি হবে, আমরা নিচ্ছি এখানে ইউনিয়ন I running from 1 to up to m plus 1। ওকে, তার মানে কি ইউনিয়নটাকে যদি ভাঙি আমি, তাহলে কি হবে, A1 ইউনিয়ন A2, এই করতে করতে ইউনিয়ন M, ভালো করে খেয়াল করবি, তার সঙ্গে একটা এক্সট্রা টার্ম আছে কে, ইউনিয়ন M plus 1। ওকে, এইবার আমরা একটা কাজ করছি, এত অব্দি যে ইভেন্টগুলো পেলাম A1 ইউনিয়ন A2 ইউনিয়ন M,
তাদের আমি একটা নাম দিচ্ছি বি, দিতে পারি, কারণ অনেকগুলো ইভেন্টে ইউনিয়ন আর একটা ইভেন্টই হবে, সেই ইভেন্টটার নাম দিলাম কি বি ইভেন্ট। তাহলে কি পেলাম আমি, প্রবাবিলিটি বি ইউনিয়ন m+1। এইবারে খেয়াল কর, ফর টু ইভেন্টস বুলস ইনইকুয়ালিটি আমি অলরেডি প্রমাণ করে দিয়েছি। ফর a1 and a2 p of a1 union a2 is less than equals to p of a1 plus p of a2। তাহলে এখানেও সেম ঘটছে, এখানে দেখ ইভেন্ট কটা আছে, দুটো আছে, একটা বি একটা m+1। এবার বি এর পেটের ভেতর কি আছে আমার জানার দরকার নেই, বাট অ্যাজ এ হোল ইটস বি, অ্যান্ড হিয়ার উই হ্যাভ ক্লিয়ার কাট টু events b and am+1. So for these two events Bool's inequality would hold good। একটু আগে এটা আমরা প্রমাণ করেছি, তাহলে Bool's লাগিয়ে দে, this would be less than equals to p of b plus p of am+1। করলাম, দেখ ক্লিয়ার একদম। এটা পাশে অবশ্যই ব্যাখ্যা লিখতে হবে। Bool's inequality BE holds for n equals to 2, এটা আমরা প্রমাণ করেছি। এবার পরের লাইনে বিটা পুরো বসিয়ে দে, বিটা কত, বিটা হচ্ছে a1 ইউনিয়ন a2 ইউনিয়ন m, তার মানে কত হবে, বি এর জায়গায় ইউনিয়নকে একসঙ্গে লিখছি আমি, i running from 1 to up to m ai প্লাস কি p of m+1। এইবারে তোরা খেয়াল কর, একটু আগে আমরা ধরে নিয়েছি ফর m ইভেন্টস বুলস ইনইকুয়ালিটি হোল্ডস, তাই তো, এই ফর m ইভেন্টস বুলস ইনইকুয়ালিটি স্যাটিসফাইড হয়। সো এই যে p of ইউনিয়ন ai আছে, এইটাকে আমি রিপ্লেস করতে পারবো কি একটা লার্জার টার্ম দিয়ে। সো এখানে ইকুয়ালিটি সাইনটা চেঞ্জ হবে কিসে, লার্জার হবে, সামেশন বসছে i running from 1 to up to m p of ai করে। এই সাইডে কি আছে, যে আছে সে সেম থাকবে, p of m+1। এবারে খেয়াল কর, এই সামেশনটাতে টার্ম কটা আছে, m খানা, আর এইখানে m+1 এর টার্মটা আছে। এটাকে যদি আমি সামের ভেতর নিয়ে আসি, সামটা তাহলে আগে যাচ্ছিল m পর্যন্ত, এখন সাম যাবে আপ টু m+1। সো ইট উইল বি i running from 1 to up to m+1 p of ai। তার মানে আমরা কোত্থেকে স্টার্ট করেছিলাম প্রুফটা করতে, এখান থেকে p of union ai i running from 1 to up to m+1, this is now less than equals to summation i running from 1 to up to m+1 p of ai। that means কি, that is আমরা অবশ্যই বলতে পারি তার মানে কি, that is Bool's inequality holds for n equals to m+1। এবার একদম স্ট্রেট কাট বলতে পারি, দেন বাই প্রিন্সিপল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন Bool's inequality holds for any n more than equals to 2। at least দুখানা হতেই হবে, নাহলে কোনো মানে নেই। দেখ এই টেকনিকটা দিয়ে আমরা আজকে বুলস প্রমাণ করলাম, তোরা এক্ষুনি প্রমাণ করবি, বনফেরানি করবি এইটার উপর ভিত্তি করে। পরের দিন, আজকে ইনফ্যাক্ট আমি করতে পারতাম কিন্তু সিউর ব্যাচের সঙ্গে আমাকে ট্যালি করতে হবে, পরের দিন আমরা একদম সেম ওয়েতে, ইন্ডাকটিভ ওয়েতে প্রমাণ করব আ ভেরি ফেমাস থিওরেম কল্ড পয়েঙ্কিয়ার্স থিওরেম। পয়েঙ্কিয়ার্স থিওরেম পড়ে ফেলার পরে আমরা বেশ কিছু অঙ্ক করব, আবার আমরা অঙ্কে ব্যাক করব। লাস্ট দুদিন আমরা কোনো অঙ্ক করিনি, কিন্তু এবার আমরা আবার অঙ্কে ব্যাক করতে পারবো, কারণ বেশ কিছু রেজাল্ট আমাদের কভার আপ হয়ে যাচ্ছে। সেই রেজাল্টগুলোর উপর ভিত্তি করে আমরা কিছু কিছু করে অঙ্ক করব।
সো আজকের লাস্ট রেজাল্ট, আজকে একটু ছোট ক্লাস হয়ে গেল একটু, হোয়াট এভার, সে হতেই পারে। আজকের লাস্ট রেজাল্ট, বনফেরনিস ইনইকুয়ালিটি। আচ্ছা একটা কথা বল, যাদের আগে স্ট্যাট ছিল, তোরা বুলস ইনইকুয়ালিটি যখন ছোটবেলায় প্রুভ করেছিলি কোন অ্যাপ্রোচে করেছিলি? এইবার আমি বলছি হোয়াট ইজ বনফেরনিস ইনইকুয়ালিটি, এটা করবি, আর তার সঙ্গে আমি আরেকটা অঙ্ক দেবো, দুটোই তোরা করবি, করে আমাকে গ্রুপে জানাবি কি হচ্ছে, ঠিক আছে? সো বনফেরনি কি বলছে? a1 a2 an bn ইভেন্টস, জাস্ট, আর কিছু না। ঠিক আছে? বনফেরনির বক্তব্য, প্রবাবিলিটি ইন্টারসেকশন ai i running from 1 to up to n, সেটা কত হবে? মোর দেন ইকুয়ালস টু i running from 1 to up to n p of ai মাইনাস ঠিক আছে? দেখ, এটা আমাদের প্রুফ করতে হবে। ও সরি, এটা মাইনাস হবে, সরি, ভেরি সরি। এই প্রুফটাও আমরা একদম আগের মতো সুন্দরভাবে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ দিয়েই করব। দেখ, ইনফ্যাক্ট করবি তোরা, আমি জাস্ট প্রুফটাকে একটু ধরিয়ে দিচ্ছি, বাকিটা তোরা অবশ্যই করতে পারবি। দেখ, এখানেও তাই, ফার্স্টে আমি প্রমাণ করবো ফর n equals to 2. So we have two events, a1 and a2, একদম আগের মতো। a1 ইউনিয়ন a2 মানে কি? বসো। p of a1 plus p of a2 minus p of a1 intersection a2। এইবার ইন্টারসেকশন টার্মটাকে ওই সাইডে নিয়ে আয়, ওকে? p of a1 plus p of a2 minus p of a1 union a2, ওকে? এইবার বল প্রবাবিলিটির হাইয়েস্ট ভ্যালু কত? এক, এক, one, একদম। নাও প্রবাবিলিটি a1 ইউনিয়ন a2, তার হাইয়েস্ট ভ্যালু 1, তাকে একটা মাইনাস দিয়ে আমি গুণ করলাম, উল্টে গেল, কত হবে? মোর দেন ইকুয়াল টু -1। এবার এর সামনে দুটো টার্ম আমি যোগ করলাম, p of a1 plus p of a2 minus p of a1 union a2। ওই সাইডেও সেম যোগ হবে, p of a1 যোগ হবে প্লাস p of a2 যোগ হবে, আর কে আছে? -1। বাঁদিকের টার্মটা কত? একটু আগে আমরা পেয়েছি, এই যে p of a1 intersection a2। সো বাঁদিকটাকে রিপ্লেস করে দে বাই কি? p of a1 intersection a2, which is more than equals to p of a1 plus p of a2 minus of 2 minus 1। দেখ, এই স্টেটমেন্টের সঙ্গে একদম বনফেরনির স্টেটমেন্ট হুবহু ম্যাচ করে গেল।
সামেশন n 2 মানে যাবে আপ টু 2 টার্মস, দ্যাট ইজ p of a1 plus p of a2 মাইনাস অফ n এর জায়গায় 2 বসা, চলে এলো। সো ডেফিনেটলি বনফেরানি প্রুভ হয়ে গেল ফর n ইকুয়ালস টু 2। এবার একদম আগের স্ট্র্যাটেজি ধর, সেম স্ট্র্যাটেজি, let the inequality holds for n equals to m, ধরে নিচ্ছে এটা আমি। তার মানে কি probability intersection ai I running from 1 to up to m, এটা কত হবে? more than equals to I running from 1 to up to m p of ai minus m minus 1। এবার তোদের দেখাতে হবে n equals to m plus 1 এর জন্যেও এই যে ইনইকুয়ালিটি আছে সেইটা স্যাটিসফাইড হয়। বাকিটা করতে পারবি, এখনই করবি, কোনো হোমওয়ার্ক নয়, এটা এখনই করবি, করে গ্রুপে পাঠাবি। তার সঙ্গে আরও একটা অঙ্ক, একটা অ্যাপ্লিকেশন সাইডের অঙ্ক দেখ, আমি দিচ্ছি অঙ্কটা। বলতে পারবি এই স্টেটমেন্টটা কি ঠিক না ভুল? ট্রু না ফলস? ম্যাক্সিমাম হবে। এই স্টেটমেন্টটা কি ট্রু না ফলস? প্রথমটা তো না ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম। 3টে স্টেটমেন্ট দিলাম, 1 2 3, কমেন্ট বক্সে লেখ উত্তর, কমেন্ট বক্সে অ্যান্সার লেখ। এটা 1, এটা 2, এটা 3। অ্যান্সার ইন দ্য কমেন্ট বক্স। তিনেরটা একবার দেখাও। হুম, ট্রু ফলস কমেন্ট বক্সে লেখ।